কত মা তোমার আমার মতো একটা সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আবার রাসূল বলেছে, উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবী বলেন, উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা দরদি ডাকতেছে, ডাক্তার গো, তোমার দুইটা পায়ে ধরি, প্রয়োজন হলে কাগজে লিখে দিব, তুমি কোনো দায়ী হবে না। আমি মা বলতে চাই, একটা সেকেন্ডের জন্য যদি আমি আমার সন্তানের মুখটা দেখে মৃত্যুবরণ করতে পারি, আমি মায়ের জীবন সার্থক হয়ে যাবে। ডাক্তার বলেন, কি করব এখন? এই তো চিকিৎসা শুরু করলেন, বাচ্চা হলো ছেলে, মা পড়ে আছে। ডাক্তার বাহির হয়ে গেলেন, ভিতরে ঢুকলাম, বাচ্চাটা সোনার পুতুলের মতো চারটা হাত পাও নাড়ায়া ওয়া ওয়া করে কান্দে। মা বাবা ভিতরে যায় না, মেয়ে মারা যাবে, ভিতরে যায় কি করব? আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে, মা দরদি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে, কোনো কথা বলতে পারে না, নড়তে পারে না। শেষ মুহূর্ত প্রায়। তার মা বাবা ভিতরে ঢুকলেন, মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা, মা বাবা গো, তোমরা কেন কান্দো? আমি বুঝি ফেলেছি, আমি বুঝি মরে যাব, সেই জন্য তোমরা কান্দো গো বাবা। ও মা, ঠিক আছে, আমার আপত্তি নাই, আমার বাচ্চাটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু আমার বাবারে খুলে নাও না। ইশারাই বুঝাইতেছে। মা বাবা বুঝতে চাই না, শুধু কান্দে। আবার ইশারা করে বলতেছেন, মা গো, তোমরা যদি খুলে না নাও, কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও, আমি আমার বুকের আগুন নিভাইয়া যাই। এটাও যেন বুঝতে পারতেছে না। অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে, গায়ের জোরে ধাক্কা দেয়, হাতগুলো বাড়ে না। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায়।